দুপুরের দিকে বারান্দায় গিয়ে দেখলাম কি সুন্দর রোদ পড়েছে গাছের পাতার উপরে, দেখতে না বেশ লাগছিল। শীতের সময় না এইরকম আমার বারান্দায় রোদ আসে, আবার খুব বেশি শীত পড়ে গেলে তখন আবার রোদ চলে যায়। অনেক দিন ধরেই টেবিলের ম্যাটটা চেঞ্জ করা হয়নি, তাই ভাবলাম আজকে টেবিলের ম্যাট আর রান্নার দুটোই চেঞ্জ করে দেই। আর চিন্তা করছিলাম যে কি রান্না করব। তখন মনে হলো আমি তো কয়েক পিস মাছ উঠিয়ে রেখেছিলাম ভর্তার জন্য, তা বিভিন্ন ঝামেলার কারণে না আর ভর্তাটা তৈরি করা হয়নি, তাই ভাবলাম আজকেই ভর্তাটা তৈরি করে ফেলি। আমি এখানে রুই মাছ ভর্তা করছি। এই মাছ ভর্তা কিন্তু তেলাপিয়া কাতলা মাছ দিয়েও করা যায়, চাইলে কিন্তু পাঙাশ মাছ দিয়েও করা যায়, তবে আমার কাছে মনে হয় রুই মাছের ভর্তাটাই কিন্তু বেশি মজা লাগে। আমি না মাছের ভর্তায় সবসময় রসুনটা একটু বেশিই দিই, পেঁয়াজও কিন্তু বেশি দিলে খুব মজা হয়। আর টমেটোর মধ্যে আমি সবসময় টমেটোর খোসাটা ছিলে দিই, তাহলে একটা সফট ভাবটা আসে। অনেকে না মাছের মধ্যে আবার আলু দিয়েও ভর্তা করে, কিন্তু আমি আর আলু এখানে ব্যবহার করিনি। প্রথম ভেবেছিলাম আলু ব্যবহার করব, পরে ভাবলাম যে না থাক, আজকে আলু ছাড়াই একটু ভর্তা করি। আমি যেখান থেকে ভর্তা শিখেছিলাম না, সে কিন্তু আলু দিয়েই করেছিল, ওটাও খেতে কিন্তু অন্যরকম মজা লাগে। আর আমি মাছ যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আদা রসুনের পেস্ট আর একটু সামান্য লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন আর কোনো আদা রসুন দিচ্ছি না, শুধু ভাজা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আমার মাছ ভর্তা কিন্তু রেডি। তারপরেও আমি একটু কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে ডলে নিয়ে মাছের ভর্তাটা দিয়ে তার মধ্যে কাঁচা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এইটা খেতে কিন্তু অনেক মজা হয়। যদি কেউ কাঁচা পেঁয়াজ যদি পছন্দ না করে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারে। এত মজা হয়েছিল এই মাছ ভর্তাটা না, আমি আর কোনো তরকারি আর খাইনি, শুধু মাছ ভর্তা দিয়ে ভাত খেয়েছি। ঝাল ঝাল হয়েছে, খুবই মজা হয়েছে। মাছ ভর্তাটা না এত মজার হয়েছিল যে আমার দুই ছেলেই কিন্তু আজকে মাছ ভর্তা দিয়ে ভাত খেয়েছে, যদিও কিন্তু তারা মাছ খায় না। মাছ ভর্তাটা যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন আমি শুটকি ভর্তা খাচ্ছি, এত মজা হয়েছিল। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।